নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় কখন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গ্রীষ্মকালে দুধে ফ্যাটের পরিমাণ কমে যায়। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখক কে? ভিভিআই একটি প্রশ্ন। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টিফেন হকিং। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ লেখকের লেখা বইয়ের নাম দেখে নিই। 2 year 8 months and 28 night বইটির লেখক হলেন সালমান রুশদি। দ্য রেড শাড়ি বইটির লেখক জাভিয়ের মোরো। ফ্রিডম ইন এক্সেল বইটির লেখক দলাই লামা। মাই ফেভারিট নেচার স্টোরিজ বইটির লেখক রাস্কিন বন্ড। নাইদার এ হক নর এ ডাভ বইটির লেখক খুরশিদ এম কসৌরি। ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি বইটির লেখক মীরা কুমার। মাই কান্ট্রি মাই লাইফ বইটির লেখক লাল কৃষ্ণ আডবাণী। জোসেফ অ্যান্টন বইটির লেখক সালমান রুশদি, এটি হলো আত্মজীবনী। নরেন্দ্র মোদী এ পলিটিক্যাল বায়োগ্রাফি এই বইটির লেখক এনডি মারিনো। মাই আনফরগেটেবল মেমোরিজ বইটির লেখক মমতা ব্যানার্জি। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি ভালোবাসার আপেল লাভ অ্যাপেল নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টমেটো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত লেকগুলির মধ্যে কোনটি কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার 3টি সীমান্তর সংলগ্ন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেক ভিক্টোরিয়া হ্রদটি কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার সীমান্ত সংলগ্ন। নেক্সট প্রশ্ন, পোর্ট্রেট ফ্রাঙ্কোয়েস শিল্পটির সৃষ্টিকর্তা কে? পোর্ট্রেট ফ্রাঙ্কোয়েস এই শিল্পটির সৃষ্টিকর্তা হলেন পাবলো পিকাসো। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে? ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য আরও একটি। সঠিক উত্তর অপশন বি, জিব্রাল্টার প্রণালী। নেক্সট প্রশ্ন, এশিয়া ও আফ্রিকার দেশগুলির মধ্যে সবথেকে ছোট সমুদ্রযাত্রা হলো কোনটি? সঠিক উত্তর অপশন বি, সুয়েজ খাল। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার সাপ্লাইজ গ্রুপ এনএসজি এর সদস্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত। নেক্সট প্রশ্ন, জেমস বন্ড এই চরিত্রটি কার সৃষ্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইয়ান ফ্লেমিং। নেক্সট প্রশ্ন, ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে কোন দেশে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউকেতে। নেক্সট প্রশ্ন, বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা কত? সঠিক উত্তর, বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা হলো অপশন বি, 88 দিন। নেক্সট প্রশ্ন, নাথুরাম গডসে দ্য স্টোরি অফ আ অ্যাসাসিন এই বইটির লেখক কে? সঠিক উত্তর অপশান সি, অনুপ অশোক সরদেশাই। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি, ভিয়েনাতে। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশ দুটি সমুদ্রের নিচে একটি সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত? সঠিক উত্তর ইংল্যান্ড এবং ফ্রান্স, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পোস্ট অফিস বইটির লেখক কে? সঠিক উত্তর অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, ওয়াটারলু এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি, বেলজিয়ামে। নেক্সট প্রশ্ন, ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কী ছিল? সঠিক উত্তর অপশান বি, রাওয়ালপিন্ডি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ভুটানের রাজধানী থিম্পু, আগে ছিল গুলট্রাম। মায়ানমারের রাজধানী নেপিডো, আগে ছিল কিয়াট। আজারবাইজানের রাজধানী বাকু, আগে ছিল মানাত। ইরাকের রাজধানী বাগদাদ, আগে ছিল দিনার। ইরানের রাজধানী তেহরান, আগে রাজধানীর নাম ছিল রিয়াল। ইসরায়েলের রাজধানীর নাম জেরুসালেম, আগে নাম ছিল সেকেল। উজবেকিস্তানের রাজধানীর নাম তাশখান্ত, আগে নাম ছিল সোম। উত্তর কোরিয়ার রাজধানীর নাম পিয়ংইয়ং, আগে এই রাজধানীর নাম ছিল ওন। নেক্সট প্রশ্ন দেখি, বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন এ, 5 ডিসেম্বর। এবছরের বিশ্ব মৃত্তিকা দিবসের থিম হল ক্যারিং আওয়ার সয়েলস, মেজার, মনিটর, ম্যানেজ। নেক্সট প্রশ্ন, অল্টার প্রদর্শনীর জন্য টার্নার প্রাইজ 2024 জিতলেন কে? সঠিক উত্তর অপশান সি, জাসলিন কর। নেক্সট প্রশ্ন, অক্সফোর্ড ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার 2024 হিসেবে কোন শব্দটি নির্বাচিত হয়েছে? ভিভিআই একটি প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর অপশান এ, ব্রেন রোট। নেক্সট প্রশ্ন, রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান বি, মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা হয়? সঠিক উত্তর অপশান সি, 4 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? সঠিক উত্তর অপশান বি, পৃথ্বীরাজ। নেক্সট প্রশ্ন, এটি আজ তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন। কোন ভারতীয় মহিলা সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন? দেখো 4টি অপশন রয়েছে, মমতা ব্যানার্জি, শীলা দীক্ষিত, জয় ললিতা আর বসুধরা রাজে। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।